আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের বৃদ্ধ বাবা-মা সম্পর্কে ২ টা কথা বলবো। আমাদের যাদের বৃদ্ধ বাবা-মা আছে, থাকতে আমরা মর্ম বুঝি না। আবার যে ধরনের পাকনা কথা বলি আমরা বাবা-মা সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আরে বাবা, ইসলাম সম্পর্কে যে এত কথা বলেন আপনারা! হ্যাঁ, আমরাও ইসলাম সম্পর্কে অনেক জানি, অনেক কিছুই বুঝি। কিন্তু এই যে বাংলাদেশে শত বাবা-মা বৃদ্ধাশ্রমে, শত বাবা-মাকে ছেলেমেয়েরা ভাত দিচ্ছে না, বাসা থেকে বের করে দিচ্ছে, অনেক অত্যাচার করতেছে। কই তাদের যান তো দেখি, গিয়ে তাদের ফ্যামিলিকে একটা সলিউশন দিয়ে আসেন তো দেখি যে হ্যাঁ, তুমি নিতে বাধ্য, তোমার বাবা মাকে তুমি খাওয়াইতে বাধ্য। তুমি যদি এক মুঠ মুড়ি খাও, তোমার মা বাবাও এক মুঠ মুড়ি খেয়ে থাকবে, তবু ভালোবাসা দাও। কারণ কোরআনে আছে, মা যদি উফ করে মানে কষ্টে থেকে একটা উফ করে, ওই ছেলের মানে ওই ছেলেমেয়ের জন্য জান্নাত হারাম হয়ে যায়। তো এত যদি মানে জান্নাত সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন, তো ওই ফ্যামিলিগুলি যারা হচ্ছে এই যে বাবা মাকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, বা মুরগির খোয়ারের মধ্যে ঢুকায় রাখতেছে, অথবা বাবা মাকে বাসা থেকে বের করে দিচ্ছে, খাওয়া দিচ্ছে না, ভিক্ষা করে খাচ্ছে, তাদের ফ্যামিলিতে একটু যান না, গিয়ে ওইটা মিউচুয়াল করে এবং এটা ইসলামের বিধান বলে তাদেরকে দিয়ে আসেন, তাদের বাবা মাকে তাদের কাছে জোর করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনারা যেহেতু এত মানে এত বিষয়ে জানেন, আপনারা এত বিষয়ে এত কিছু নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন, সো ওই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন না। যাদের মা বাবাকে, বৃদ্ধ ৮০ বছর ৯০ বছরের বাবা মাকে খাওয়া দিচ্ছে না, বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে হয়তো তার ছেলে মেয়েটা রিক্সা চালায়, অথবা সিএনজি চালায়, অথবা একটু মুদি দোকান করে, অথবা হচ্ছে মানে ডে লেবার। ভালো কথা, ডে লেবার হয়ে আপনি যদি ৩ দিনে একদিনও ভাত খান, ৩ দিনে যদি আপনি একদিন ভাত খান, ২ দিনে একদিনও ভাত খান, অন্যান্য কিছু খেয়ে থাকেন, কচুর শাক আপনি সিদ্ধ করেও খান, আপনার মাকেও কচুর শাকটাই সিদ্ধ করে দেন না। হ্যাঁ, তবু মাকে বা বাবাকে আপনার সাথে রাখেন, ভালোবাসা দেন তাকে। সে কিচ্ছু চায় না, আপনাকেও তো ওই বাবা মা এইভাবেই মানুষ করেছে, তাই না? আপনার বাবা মা কিন্তু আপনাকে ওই জন্মের পরে দেখে গরিব ঘরেই হয়েছেন আপনি, হয়তো কোলে তুলে কিন্তু একটা হাসি দিয়েছে, কোলে নিয়েছে, যা পেরেছে তা দিয়ে আপনাকে বড় করেছে। হ্যাঁ, এই যে বাবা মার অবদান, তারা যেইভাবেই পেরেছে আপনাকে ভালো রাখার চেষ্টা করেছে, হয়তো পারে নাই টাকা পয়সার জন্য, কিন্তু আপনি আজকে এসে যখন আপনার সন্তানাদি হচ্ছে, আপনার বিয়ে হচ্ছে, সন্তানাদি হচ্ছে, বউ নিয়ে আছেন, সব কিছু নিয়ে আছেন, আপনি অনেক কষ্ট করছেন, সবাই দেখছে। একটা মা বা একটা বাবা কতটুকু খাবে? আপনি খাওয়ার জন্য তারা কিন্তু হাহাকার করে না, তারা কিন্তু আপনাকে ওই খাওয়া নিয়ে, গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের বাবা মার কিন্তু কোনো ধরনের দেখবেন কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। বছরে ২ বছরে একটা শাড়ি দিলেও তাদের কোনো মানে পরনের শাড়ি, সুতির শাড়ি, তাও তাদের কিছু নাই, চাওয়ার নাই। তো তাদেরকে আমরা শুধুমাত্র একটু ভালোবাসা, কয়দিন বাঁচবে ওদেরকে একটু রাখি। আর বউগুলি যারা আছেন, আপনারও তো ছেলে হয়েছে, সন্তান হয়েছে, আপনারও তো ২ দিন পরে আপনিও শাশুড়ি হবেন। আপনি যখন শাশুড়ি হবেন, একবার মিলে দেখবেন যে আমি শাশুড়ি হলে আমাকে যদি এরকম করা হয় তাহলে আমার কেমন লাগবে। এই জিনিসটা আমরা কেন করি না? আমাকে নিজেকে দিয়ে বিচার করি না। সবসময় সবগুলো কাজে যখন আপনি নিজেকে দিয়ে বিচার করবেন, সব সলিউশন পেয়ে যাবেন। একটু নিজেকে দিয়ে বিচার করবেন যে আমার জীবনেও তো এই ঘটনা ঘটতে পারে। কয়েকদিন আগে দেখলাম একটা মাকে মুরগির খোয়ারের মধ্যে বন্দি করে রেখে যায় ছেলে মেয়ে, নিজের ঘর তালা মেরে তারপরে ওই মুরগির খোয়ারে মাকে রেখে যায়। মাটার বয়স হবে প্রায় ৮০ ছুঁই বা ৮০-র উপরে হবে, জানি না। তো এইটা আমরা ফেসবুকে দেখেছি। তারপর হচ্ছে মাটার একটা হাত ভাঙা, সে এক গ্লাস পানি যে খাবে, ওই পানিটুকু কারো কাছে চাওয়ার নাই, আশেপাশে একটু পানি উঠে আছে। তারপরে কয়েকদিন আগে দেখলাম একজন বাবাকে, মানে তার স্ত্রী মারা যাওয়ার পরে ছেলে মেয়ে বের করে দিয়ে, ছেলে আর ছেলের বউ সব কাপড় চোপড় বাসা থেকে ঢিল মেরে ফেলে দিয়েছে, ওকে বাসা থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। ওই বাবাটা কষ্ট সহ্য করতে না পেরে যে ট্রেনের নিচে আত্মহত্যা করে। এই বয়সে এসে একটা বাবাকে ট্রেনের নিচে আত্মহত্যা করতে হয়, তার জীবনে যত পুণ্য ছিল এগুলো হয়তো সব শেষ হয়ে গেছে, কারণ আত্মহত্যা বা সুইসাইড করাটা ইসলামে নিষেধ। তো
আপনাদের জন্য, অথচ আপনারা কি পাবেন? আপনারা চিন্তা করেন না যে মৃত্যুর পরে আপনারা কি পাবেন? এই যে বাবাটা আত্মহত্যা করলো, আপনাদের রেজাল্ট কি হবে একটাবার কি চিন্তা করেন? মসজিদে যান, নামাজ পড়েন, ইসলাম নিয়ে এত বাড়াবাড়ি করেন, ইসলাম যদি সঠিক অর্থে জানেন তাহলে তো এগুলি করার কথা না। ইসলামে অনেক কিছু অনেক সহজ করে দিয়েছে, অনেক সহজ, কিন্তু আমরা এটাকে অনেক ক্লামজি করে ফেলি, ভুল ব্যাখ্যা দেই, ভুলভাবে উপস্থাপন করি, আর এত উত্তেজিত হয়ে যায়। কিন্তু আমরা আদৌ কি বুকে হাত রেখে বলতে পারেন যে ইসলামের কোনো কিছু আমরা মেনে চলি? কোনো কিছুই মেনে চলি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসে আমরা এত বেশি হুজুরি দেখাই, এত বেশি মানে উপস্থাপন করি, কিন্তু আসল জায়গায় হচ্ছে আমার রেজাল্ট জিরো। আসল জায়গায় হচ্ছে আমার রেজাল্ট জিরো। তো এইটা করবেন না। বাবা মাকে আপনি শাক খান, ভাত খান, মুড়ি খান, পানি খান, না খেয়ে থাকেন, কিন্তু বাবা মাকে সাথে রাখেন, বাবা মাকে আনন্দ দেন, বাবা মাকে মানে আপনার একই ঘরে রাখেন। না পারলে মানে যদি আপনার বারান্দায়ও থাকে, কিন্তু বাবা মার কাছে গিয়ে বসেন, মানে বাবা মা যাতে কষ্ট না পায়, বাবা মা যাতে বুঝতে পারে যে আমার ছেলেটা বা আমার ছেলের বউটা, আমার ছেলের বউ করার দরকার নেই, কারণ বউর দায়িত্ব না, কিন্তু ছেলের দায়িত্ব দেখার। হ্যাঁ, তো বাবা মা যাতে বুঝতে পারে যে আমার ছেলেটা আমার জন্য এটা করতেছে, বা আমার মেয়েটা আমার জন্য করতে চেষ্টা করতেছে, পারতেছে না, তখন বাবা মার একটা দোয়া আসবে, ওই দোয়ায় আপনি অনেক কিছু পাবেন, অনেক উপরে উঠে যাবেন। কোনোদিন বাবা মার সাথে প্লিজ, বৃদ্ধ তো, কখনো এটা করবেন না। আর সমস্ত দেশবাসীর কাছে আমি বলবো যে যখন আমরা নামাজ পড়ি, মুনাজাত করি, অনেক কিছু চাই না, আমরা অনেক কিছু চাই আল্লাহর কাছে, তখন এই বৃদ্ধ বাবা মাদের জন্য, এতিম শিশুদের জন্য, এবং যারা অসহায়, যারা শ্রমজীবী মানুষ, 12 মাস ঝড় বৃষ্টি বাদলে কাজ করে, যারা হাসপাতালে বিছানায় শুয়ে আছে, যারা অর্থনৈতিক অবস্থার জন্য কোনো কিছু করতে পারছে না, যারা না খেয়ে আছে, সবার জন্য যাতে আমরা একটু দোয়া করি, সবার জন্য যাতে আমরা হাত তুলে একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে হেফাজত করে। দুনিয়াতেই তারা যুদ্ধ করে যাচ্ছে, তাদের হিসাব যাতে আমাদের চেয়ে অনেক সহজ করে দেয় আল্লাহ যাতে তাদেরকে একদমই সহজ করে ডান হাতে আমলনামা দেয় সেই কাল হাসরের মাঠে। প্লিজ সবাই তাদের জন্য দোয়া করবেন। আর বাবা মার প্রতি আমরা একটু যত্নশীল হই, ভালোবাসা দেই, তারা কিচ্ছু চায় না এর চেয়ে বেশি। আমরা যাতে নিজ হাতে আমাদের জান্নাতটাকে নষ্ট না করি। সবাই ভালো থাকবেন, বাবা মার প্রতি অবশ্যই যত্নশীল হবেন। সবার প্রতি আমার ভালোবাসা এবং এই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।